আজকে যারা 10-12 পাস করে বেস্ট ছেলেমেয়েরা এখানে পড়তে আসে, বেস্ট ছেলেমেয়ে মানে যারা 10-12 অবধি কোনো রকম বাজে কাজের সঙ্গে যুক্ত নয়, তারা নেশার থেকে দূরে, তারা পড়াশোনা করে, তারা খেলাধুলো করে, কিন্তু কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে না। কিন্তু এটা কোন পরিবেশ যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে আছে যেখানে ছেলেমেয়েরা আসার পর তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে? কারা দায়ী এর পেছনে? আজকে কোনো প্রাক্তন ছাত্র অবশ্যই ইউনিভার্সিটিতে বিশেষ প্রয়োজনে আসতে পারে, কিন্তু কারা কোনো কাজকর্ম নেই, তারা শুধুমাত্র ইউনিভার্সিটিতে এসে তারা মগজ ধোলাই করে ছাত্রছাত্রীদের বিপদে চালনা করার চেষ্টা করছে, এটাও ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানতে হবে। আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়েছি, আমরা রিসিভ করেছি। আমরা তাদের কাছে একটা 7 দিনের সময়সীমা দিয়েছি, তাদেরকে অনুরোধ করেছি 7 দিনের মধ্যে আপনারা জানান আপনারা কী কী স্টেপ নিচ্ছেন, কী কী ভূমিকা নিলেন। যদি আমরা দেখি যে এই মুভমেন্টটা যথার্থ হচ্ছে না, আজকে যেমন আমরা আবার এখান থেকে একটা মিছিল করে ডেপুটেশন থানায় গিয়ে দেবো, তাদের কাছেও সার্বিক রকম সহযোগিতা চাইব। আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে নামবো। আমাদের সৌজন্য বোধকে, আমাদের ভদ্রতাকে, আমাদের দুর্বলতা ভাবা যেন উচিত নয়। আজ এই ক্যাম্পাসের মধ্যে আমাদের যদি ক্ষমতা ছিল, যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে না আটকাতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় না আটকাতেন, এদের এত বিপ্লবে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে করা সম্ভবপর ছিল না। আর বিপ্লবের নামে তারা যে নোংরামিগুলো করছে, সেই নোংরামির তীব্র বিরোধিতা তৃণমূল ছাত্র পরিষদ করছে। আমাদের প্রত্যেকটি রানিং স্টুডেন্টরা এখানে আছে, তারা বলেছে তারা ক্যাম্পাসের সিসিটিভি চাইছে, বিভিন্ন ইম্পর্টেন্ট স্পটগুলো সবার আগে সিসিটিভি লাগানো হোক, তারা সিকিউরিটি চাইছে, তারা পুলিশ পিকেটিং চাইছে। একটা যাদবপুর ইউনিভার্সিটির মতন প্রতিষ্ঠানের সত্যিই কি অর্থকরী অবস্থান নেই যে তারা লাগাতে পারে না নিজেদের প্রয়োজন অনুসারে? আমি নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি সরকারের তরফ থেকেও আগামী দিনে আমরা আরও অ্যাক্টিভ স্টেপস দেখব, এবং তারা আগেই বলেছেন তারা তাদের তরফ থেকে করবেন। কিন্তু যেইভাবে এই ইউনিভার্সিটিতে ল্যাকিং অফ সিকিউরিটি হচ্ছে, আমরা দাবি করছি যাতে এখানেও একটা পুলিশ পিকেটিং বসানো হয়, এইখানে যেন পুলিশ থাকে এবং তারা যথার্থভাবে সরকার তাদেরকে দেখে কীভাবে সার্বিক নিরাপত্তার স্বার্থে তারা এখানে থাকে, এইখানে যেন তাদের নিরাপদভাবে যাতায়াত করতে পারে।